আসসালামু আলাইকুম। লিটারালি এই যে আসলে আমি আর নিতে পারতেছি না ব্যাপারটা। মানে দেখলেই শরীরটা কেমন যেন আটকায় ওঠে। মানে কি দেখতেছি যে একটা বাচ্চাকে, 8 বছরের বাচ্চাকে তার বোনের হাজব্যান্ড এবং শ্বশুর দুজন মিলে ধর্ষণ করে। আপনি একটা জিনিস ভাবেন, হাজব্যান্ড শ্বশুর মানে ছেলে এবং বাবা দুজন মিলে একজন 8 বছরের বাচ্চা যাকে ধর্ষণ করে। মানে ও একটা নাবালক বাচ্চা, কিরকম মানে এখানে আসলে এখানে মানে ওদের শাস্তিটা কিরকম হওয়া উচিত? এই যে ফাঁসির দাবি করতেছে অনেকে, ফাঁসি চায়, এটা চায়, ফাঁসি না, ওকে যন্ত্রণা দিয়ে মারতে হবে, তীব্র লেভেলের যন্ত্রণা দিয়ে তাকে মারতে হবে। বাচ্চাটার ছবি দেখলে তাকানো যাচ্ছে না এখন এমনটা সিচুয়েশন। ইভেন দেখলাম ওই এলাকাবাসী সবাই বলতেছে তার নাকি এরকম আরও রেকর্ড আছে। যেহেতু বাবা এবং ছেলে দুজন মিলে ধর্ষণ করতে পারে, তার মানে ওই ফ্যামিলি এবং তাদের মেন্টালিটি কীরকম। এবং তার যে মানে ওর যে বোন ছিল আর কি, তো ওর বোনরেও নাকি শ্বশুর এরকম অ্যাবিউজ করছে অনেকবার। ভাই কপাল ভালো যে ওরা আমার সামনে নেই, আমি হয়তো কিছু একটা করে ফেলতাম। আমি এটা তীব্র একটা দরকার, মানে শাস্তি দরকার। আমি মানে ফেসবুকে, ইউটিউবে ঢুকলেই জাস্ট এই নিউজটাই সামনে দেখতেছি। আমি ইগনোর করার ট্রাই করতেছি, কারণ এটা নিতে পারতেছি না, নেওয়ার মতো না ব্যাপারটা। কীভাবে নেয় ভাই এরকম? জাস্ট এই যে একটা আসছে এরকম না, এরকম হাজার হাজার ধর্ষণ হচ্ছে রেগুলার। মানুষ অনেকটা হিংস্র হয়ে গেছে। মানুষের একটা শারীরিক চাহিদা থাকবে, তারপর শারীরিক চাহিদা থাকে, কিন্তু এটা যে এইরকম হিংসাত্মক পর্যায়ে চলে যাবে ভাই, নিতে পারতেছি না।